বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। আপনাদের ইতিহাস বিষয়ের শিখন নকশা, লার্নিং ডিজাইন। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী সপ্তম, সময় 40 মিনিট, তারিখ যেই সময় আপনি টিচিং নেবেন সেই সময় তারিখ থাকবে, শিক্ষক বা শিক্ষিকার নাম, বিষয় ইতিহাস, একক হচ্ছে মুঘল সাম্রাজ্য, উপএকক যেটা হচ্ছে আজকের পার্ট আছে মুঘল সাম্রাজ্য স্থাপন ও বিস্তার। তারপরে থাকছে শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, এখানে স্মরণ করা থাকছে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল, শিক্ষার্থীরা তা বলতে পারবে। অনুধাবন করা না, শিক্ষার্থীরা খানোয়ার যুদ্ধ ও ঘরের যুদ্ধের মধ্যে যে তুলনা করতে পারবে শিক্ষার্থীরা। প্রয়োগ করা না, মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকার নীতি কেমন ছিল, শিক্ষার্থীরা তা ব্যাখ্যা করতে পারবে। তারপরে আছে বিশ্লেষণ করা, মুঘল বাহিনী কেন খানোয়ার যুদ্ধে জয়লাভ করতে পারেনি তা শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, হুমায়ুন পরাজয়ের কারণ শিক্ষার্থীরা মূল্যায়ন করতে পারবে। সৃজন করা না, শিক্ষার্থীরা যুদ্ধের যে পরবর্তী পর্যায়ে কী হয়েছিল তা শিক্ষার্থীরা সৃজন করে বলতে পারবে। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন থাকবে। তারপরে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি নির্বাচন থাকছে, সাধারণ উপকরণ চক, ডাস্টার, বোর্ড, পাঠ্য বই, বিশেষ উপকরণ চার্ট, মডেল। তারপরে থাকছে শিখন কৌশল, বাঁধে যে শিখন ক্ষেত্র, ডানে যে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে প্রথম পর্যায়ে যেটা থাকছে খানোয়ার যুদ্ধ কীভাবে তিনি পড়াবেন, প্রাসঙ্গিক কৌশল সেটা লিখতে হবে। তারপরে থাকছে খানোয়ার যুদ্ধ কীভাবে তিনি পড়াবেন, খানোয়ার যুদ্ধটা সেটাও থাকছে। এইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যায়ে থাকছে কীভাবে পড়াবেন সেটা লিখতে হবে। তারপরে থাকছে মূল্যায়নের নকশা, যেটাকে বলছি কাজের পাতা। এখানে কাজের পাতা হিসেবে কয়েকটা প্রশ্ন থাকবে, বাবরের পুত্রের নাম কি, এরকম প্রশ্ন থাকবে। তারপরে থাকছে দুর্বলতা নির্ণয়, পড়ানোর পর মূল্যায়ন করার পর যদি দেখা যায় যে শিক্ষার্থীদের অসুবিধা আছে বুঝতে, তখন দুর্বলতা নির্ণয় হিসেবে সংশোধনী পাঠের প্রয়োজন থাকবে। এখানে শেষ করার আগে বলি, আপনাদের শিক্ষক বা শিক্ষামশাই যখন প্র্যাকটিকামটি করাবেন অবশ্যই কেনার ফরম্যাট অনুযায়ী আপনারা কাজ করবেন। আমার এই প্র্যাকটিকামটি আপনাদের সহযোগিতা করবে। এই পর্যন্তই রাখলাম।